এই গ্রীষ্মকালে যখন স্কুলে যেতাম তখন এক কাকু আসতো, জানো তো, অনেক রকমের আচার নিয়ে একটা গাড়ি করে অনেক রকমের আচার থাকতো। আমি তো প্রায় দিনই আচার কিনতাম। আমার ভীষণ ভালো লাগে আচার খেতে, সেটা কুলের আচার হোক, চালতার আচার হোক, কিংবা আমের আচার হোক। তো এখন তো আর সেই স্কুলে যাওয়া হয় না, আর সেই কাকুর সঙ্গেও দেখা হয় না। তো বাড়িতে এসেছি, আর গাছে দেখলাম অনেক কুল হয়েছে। তো দেখলাম কুলগুলো তো সেই পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে, তাই একদিন কুলগুলো পেড়ে রোদে ভালো করে শুকনো করে নিলাম। আর ভাবলাম একদিন আচার করে খাই। কুলের আচার খেতে তো দারুণ লাগে, আর তেমন তো কোনো খাটাখাটুনির ব্যাপার না। সিম্পল একটুখানি অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিলেই দারুণ হয়ে যায় কুলের আচার। তো তেমনই বসে পড়েছি। আর এইদিকে আমি প্রথমে শুকনো কড়াইতে আগে শুকনো লঙ্কা আর জিরে ভালো করে একটু ভেজে নিয়ে সেটাকে গুঁড়িয়ে নিয়েছি, কারণ ওইটাই হবে গুঁড়ো মশলা। তো এরপর আর অন্য কিছু মশলা ইউজ করব না। তো তারপরে তেলের উপর একটা শুকনো লঙ্কা দিয়ে, যাতে ঝাল ঝাল হয়, তার উপরে কুলগুলো ভালো করে শুকিয়ে রাখা কুলগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে, তার উপরে একটু স্বাদ মতো নুন আর একটু হলুদ দেবো সামান্য। এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে, একটু বেশিক্ষণ নাড়বো না, কারণ হালকা একটু নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে। তো কুলগুলো দেখছিলাম পড়ে পড়ে নষ্ট হচ্ছিলো, তো আর কি, আমার তো মাথাতে এটাই আসলো। আর আমার তো কুলের আচার খেতে ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে আমার মতন কুলের আচার খেতে? কুলের আচার বলো, আমের আচার বলো, আমার ভীষণ ভালো লাগে। তো একটু নেড়ে চেড়ে নিয়ে আর এবার একটু স্বাদ মতন একটু চিনি দিয়ে দেবো। দেখছিলাম কুলগুলো ভালোই টক আছে, তো অত টক তো ভালো লাগবে না আচারেতে, তো তার স্বাদ মতন একটু চিনিটা দিয়ে দিলাম। একটু বেশি করেই দিয়েছি চিনিটা, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক হলেই তবেই তো মজা লাগবে না। আর এই দেখো হয়ে গেছে। আর একটু কুলগুলো একটু ভেঙে ভেঙে নিচ্ছি, যাতে একটু মাখা মাখা হয় আচারটা। তো সেই রকমভাবেই করছি, বেশি কিছু না, অল্প কিছু সামান্য কিছু উপকরণ দিয়ে হয়ে গেল না কুলের আচার। আর এই আচারটা এখন বয়ামে করে রেখে দিলে এটা এখন অনেক দিন চলবে। তো ওই দেখো হয়ে গেছে আমার। তোমাদের কার কার ভালো লাগে এরকম কুলের আচার খেতে? তো সেটা তোমরা অবশ্যই জানিও। আর যারা যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো, তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও। আর যারা যারা আমার ইউটিউব থেকে দেখছো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের আবার একটা নেক্সট ভিডিওতে। আর এই যে প্রথমে যে শুকনো মশলাটা করে রেখেছিলাম, গুঁড়ো মশলাটা, তো সেইটাই এখন দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে দেবো, আর কিছু না। তো চলো, তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের আবার একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। টাটা।